গাজা ও রাফায় ইসরায়েলের নির্মম গণহত্যার প্রতিবাদে দেশে চলমান উত্তাল বিক্ষোভে যোগ দিল ছাত্রদল। সারা দেশে কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিক্ষোভ থেকে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানায় ছাত্রদল নেতারা। জনতার সাথে দাবি তোলেন ইসরায়েলি পণ্য বয়কটেরও। বিক্ষোভে যোগ দিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ জানান, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বৃহত্তর কর্মসূচি দেবে বিএনপি। নিন্দা জানান প্রতিবাদের নামে বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাট ভাঙচুরের। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ছাত্রদল আয়োজিত এই বিক্ষোভ সেই নৃশংসতার বিরুদ্ধে, যেখানে জীবন কেড়ে নেওয়া হচ্ছে ক্ষণে ক্ষণে প্রতি মুহূর্তে, যেখানে শিশু, কিশোর, নারী, যুবক কিংবা প্রবীণ কারোরই রেহাই মিলছে না ইসরায়েলি বর্বরতা থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ফিলিস্তিনের প্রতি সংহতি জানানোর বিক্ষোভ সমাবেশে যোগ দেন রাজধানীর বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা। স্লোগানে ফেস্টুনে গণহত্যার জন্য দায়ী নেতানিয়াহুর বিচারের দাবি তোলেন। ফিলিস্তিনের মুক্তিকামী জনতার পাশে যেভাবে দাঁড়ানো যায়, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সেভাবে দাঁড়াবে। মুসলিম দেশগুলোর সাথে যোগাযোগ করে রাষ্ট্রীয়ভাবে এর প্রতিরোধ গড়ে তোলা। ইসরায়েলকে অনতিবিলম্বে জাতিসংঘ কর্তৃক একটি সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করে স্বাধীন ফিলিস্তিনকে একটি স্বাধীনতা দিতে হবে। ফিলিস্তিনিদের জন্য মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়া তাগিদ দেন নেতারা। আমাদের ভাইদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, আমরা চাইব সমস্ত মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হোক। যদি ঐক্যবদ্ধ হয়, আমরা জানি মুসলমানদের সামনে কোনো শক্তি নাই দাঁড়াতে পারবে। বিশ্বের ইতিহাসে বিরল এ ধরনের গণহত্যা অতীতে ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। বিক্ষোভে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। প্রশ্ন তোলেন, ফিলিস্তিনিদের রক্ষায় কি করছে জাতিসংঘ? যারা মদত দিচ্ছে ইসরায়েলিদেরকে, তাদেরকে আহ্বান জানাই, এই মুহূর্ত থেকে গণহত্যা বন্ধ করার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ। বর্বর আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা করব। প্রতিবাদের নামে সিলেট, খুলনা সহ কয়েকটি জেলায় লুটপাটের ঘটনার নিন্দা জানিয়ে এটিকে সরকারের ব্যর্থতা আখ্যা দেন বিএনপির এই নেতা। ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব, তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়। আগামী শুক্রবার বা জুমা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মুসল্লিদের সাথে বিক্ষোভে অংশ নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।